আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার বাসার হোম ট্যুর শেয়ার করছি। অনেকেই আমার বাসা জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন। আসলে অনেক দিন আগে আমার বাসাটা শেয়ার করেছিলাম, তো এখন কিছু চেঞ্জ এসছে, তবে আমি আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসাতে ঢুকতেই আমার ডাইনিং ড্রয়িং একসাথেই, কারণ দেখা যাচ্ছে দুইটা আলাদা আলাদা করলে একটু বেশি স্পেস লাগতো, আর আমার রুমের বেশি প্রয়োজন, যার জন্য আমি 4টা রুম করেছি এবং একসাথে ডাইনিং ড্রয়িং করেছি। আর এটা একটা ছোট্ট করিডোর করেছি, যেখানে বাচ্চারা প্লে করতে পারবে, বা আমার ওয়াশিং মেশিন রাখার জন্য, মানে সব কিছু ভালোভাবে মেনটেন করার জন্য আমি এটা করছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুম, কম্পিউটার রুম। ও হচ্ছে এখানে অফিসের কাজগুলো করে, ও প্লাস হচ্ছে যেহেতু ফটোগ্রাফি করতে খুব পছন্দ করে, তো ওর জন্য আলাদা রুম খুব দরকার হয়ে যায়। আর এই দিকে হচ্ছে আমার এই যে বাম সাইডে হচ্ছে কিচেন রুম, যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আমি এটা আমার ওয়াশিং মেশিন রাখার জন্য এখানে আমি আলাদা করে স্পেস তৈরি করে নিয়েছি। আর এখান থেকে বাইরের আবহাওয়া, বাইরে থেকে যে বাতাস সবই আসে। আর এটা হচ্ছে আমার কমন বাথরুম, একদম ওটা হচ্ছে সবার জন্য। আর প্রত্যেকটা রুমের সাথে আমি অ্যাটাচ বাথরুম করেছি, আমার বাসাতে 4টা বাথরুম রয়েছে, শুধু একটা রুমের সাথে আমি করিনি, আর 3টা রুমের সাথে আমি অ্যাটাচ বাথরুম করেছি। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লে রুম, এখানে বাচ্চারা প্লে করে, এখন তো যেহেতু আমার 2টা বাচ্চাই ছোট আমার সাথেই থাকে, তো ওদের প্লে করার জন্য এই রুম। আর এই যে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, এটা এই রুমের সাথে অ্যাটাচড করা। তো যেহেতু আমি আমার আব্বু আম্মুর রুম, এই রুমের সাথে অনেক বড় বেলকনি আছে, প্লাস আমার রুমের সাথেও অনেক বড় বেলকনি আছে আর কি। তো এখানে এটা আব্বু আম্মুর রুম। আব্বু আম্মুর রুমটা সবসময় পরিপাটি হয়ে গোছানোই থাকে, তো সব সময় আসলে এত বড় বাসা মেনটেন করাটা একটু কষ্টকর হয়ে যায়, যেহেতু 2টা বাচ্চা একসাথে, ওদেরকে মেনটেন করা, বাসা মেনটেন করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি। তো এই তো বাসাতে উঠতে না উঠতেই দেখেন আমার বাচ্চাদের পেন্টিং করা শুরু, এবং সেটা যেন তেন না, মার্কার পেন দিয়ে পেন্টিং করেছে। আর আমি ঠিক দরজার পাশে মেন গেটের পাশে এরকম একটা বক্স তৈরি করে নিয়েছি, যাতে চাবিগুলো সবসময় ভালোভাবে রাখতে পারি। আর আমার যেহেতু এইভাবে আমি আমার বেসিনের জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি, তো আমি বেসিনটাও কফি কালার নিয়েছি, যাতে একসাথে ম্যাচিং হয়ে যায়, ফার্নিচারের সাথে ম্যাচিং হয়ে যায়, বা টাইলসের সাথে এভাবে আমি নিয়েছি। আর আমার এটাই রুম, আমার রুমটার বেড বেশ বড় সড়ো, তো হচ্ছে আমার রুমের সাথেও বেলকনি রয়েছে। আর আমার রুমে এই যে একটা ফিশ আছে, এবং হচ্ছে এটাও আমার রুমের অ্যাটাচ বাথরুম। আমি যেহেতু বললাম আপনাদেরকে, প্রত্যেকটা রুমের সাথে আমি অ্যাটাচ বাথরুম করেছি। এখানে আমার বাচ্চাদের প্রোডাক্ট থাকে, অনেক গুছিয়ে রাখার চেষ্টা করি, আসলেই হয় না, বাচ্চাদের জন্য সব সময় সব কিছু গুছিয়ে রাখা হয় না, তারপরেও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এই তো, আর আমার বেডটা অনেক বড়, এটা আমার শাশুড়ির দেওয়া গিফট, আমার শাশুড়ি বানিয়েছিল তার ছেলের জন্য। তো অনেক বড় একটা বেড, এখন আমাদের খুব ভালো কাজে লাগে, যেহেতু আমার 2টা বাচ্চা আমাদের সাথেই থাকে, তো এখন বড় বেডটা খুব বেশি প্রয়োজন হয় আর কি। তো এই তো আমার বাসাটা শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, হচ্ছে আমার দোলনা। এই দোলনাটা আমি যখন স্কুলে পড়ি তখন আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল, তো সেটা এখনও আমার কাছে থেকে গেছে। আমি যতই বাসা চেঞ্জ করি না কেন, এটা সব সময় আমার সাথে থাকে, আর আমার সাথে সব সময় থাকবেও, কারণ আমি দোলনাতে দোল খেতে অনেক পছন্দ করি। আর এটা আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল, তো খুব শখের জিনিস এইটা আমার। যখন এরকম দোলনা, এখন তো খুব কমন, কিন্তু তখন এতটা অ্যাভেলেবেল ছিল না, তো আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল তখন, সেই সময় যখন আমি স্কুলে পড়ি। কিছু না হলেও এই দোলনাটা 2003 কি 4 সালে তৈরি করা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।